হুসাইনি প্রেমে উজ্জীবিত কেন হতে হবে? একটা জিনিস মনে রাখতে হবে, কোরআন সুন্নাহর গাইডলাইন মানতে পারা, এটার নাম ইসলাম। এই ইসলাম বেশি আসে নাই, এই ইসলাম কোনো ব্যক্তির হাতে প্রতিষ্ঠিত হয় নাই। আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কথায় ইসলাম চলবে না, আল্লাহ এবং হাবিবুল্লাহ যেইভাবে বলে সেইভাবে মেনে নেওয়ার নাম ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, এই জমিনের মাঝে অসংখ্য জিনিস রয়ে গেছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি, আপনি বলবেন স্বর্ণ। কেন? স্বর্ণের মালিকানা যে রাষ্ট্রে বেশি আছে সেই রাষ্ট্র বিশ্বে ক্ষমতা দেখায়। আপনার যদি বলি বিশ্বে দামি জিনিস কোন জিনিস, আপনি বলবেন তেল, কারণ তেলের গোডাউন যেখানে বেশি সেই দেশের ক্ষমতা বেশি। আপনারা যদি জিজ্ঞেস করি সবচেয়ে দামি জিনিস কোনটা হবে, আপনি বলবেন কয়লা। কেন? ওই কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। যদি বলেন স্বর্ণ দামি, যদি বলেন তেল দামি, যদি বলেন কয়লা দামি, আমার মালিক বলে বান্দা তোমার কাছে স্বর্ণ দামি, তেল দামি, কয়লার খনি দামি, কিন্তু একটু গভীরভাবে খেয়াল করে দেখো, স্বর্ণের খনি মাটির নিচে পাওয়া যায়, তেলের খনি মাটির নিচে পাওয়া যায়, কয়লার খনি মাটির নিচে পাওয়া যায়। লাকাদে কাররামনা বনি আদম, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি আদম সন্তান, সেই জন্য স্বর্ণ তেল খনি সব কিছু মাটির নিচে, আর আমার বান্দাকে আমি মাটির উপরে তুলে দিয়েছি। তো মালিকরে জিজ্ঞেস করেন, মালিক আপনি যে বললেন লাকাদে কাররামনা বনি আদম, আদম সন্তানকে সম্মানিত করেছেন, খেলাফত দিয়েছেন, দামি করে দিয়েছেন, কেন? চোখ তো প্রাণীরও আছে, আপনারও আছে, খাওয়া দাওয়া গরু ছাগলও করে, আমরাও করি, মালিক আমাকে কিসে দামি করেছে? আল্লাহ বলে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমাকে পড়া দামি করে দিয়েছে, এলম দামি করে দিয়েছে, নলেজ দামি করে দিয়েছে, জ্ঞান মানুষকে দামি করেছে। জ্ঞান দুই প্রকার, একটা উপকারী আর একটা অপকারী। যেই জ্ঞান মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় সেটা উপকারী হতে পারে না, যেই জ্ঞান কিশোর গ্যাং সৃষ্টি করে সেটা উপকারী হতে পারে না, যেই জ্ঞান মত জস্টিসের নামে সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করে সেটা কখনো উপকারী হতে পারে না। আমার আল্লাহ বলে কোরআন আর রসুলের মাধ্যমে এমন জ্ঞান আমি দিয়ে দিয়েছি, পৃথিবীতে তুমি সেরা সন্তান হবে, কাল হাসরে তুমি জান্নাতি হয়ে যাবা। এলম নেওয়ার জন্য আমার মালিক বলছে ইলমুন নাফিয়া, উপকারী এলম লাগবে, উপকারী জ্ঞান লাগবে, নলেজ লাগবে। সেই জন্য আপনি যখন আমাদের এই জমিয়তুল ফালা ময়দানে আসবেন, যদি ঢাকা থেকে আসেন তখন আপনি গুগল ম্যাপে লিখবেন জমিয়তুল ফালা জামে মসজিদ, আপনাকে গুগল ম্যাপ ঢাকা থেকে আপনাকে জমিয়তুল ফালায় নিয়ে আসতে পারবে। কিন্তু যদি গুগল ম্যাপে আপনি লিখেন জান্নাতুল ফেরদৌস, গুগল ম্যাপ আপনাকে জান্নাতে নিতে পারবে না। সেই জন্য আল্লাহ বলে গুগল ম্যাপ তোমাকে জাতীয় মসজিদে নিয়ে আসতে পারবে, আমার মুস্তাফার ম্যাপ তোমাকে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাবে। তা আমার আল্লাহ বলে তোমাকে এলম দামি করেছে। আমার মালিক ওই এলম অর্জন করার জন্য দুইটা জিনিস দিয়েছে, একটার নাম কোরআন আর একটার নাম রহমতুল লিল আলামিন। সেই জন্য এলম নূর হয়, কোরআনও নূর, রহমতুল লিল আলামিনও নূর। কোরআনের নাম টেক্সট, সুন্নাহর নাম টেক্সট, হাদিসের নাম দলিল। কিন্তু দলিল তখন উপস্থাপিত হবে যখন আপনি কনটেক্সট তথা আপনি পরিস্থিতি বুঝবেন, পরিবেশ বুঝবেন। আজকে বাংলাদেশে হুসাইনি চেতনা কেন আসছে? এতগুলো দল উপদলে ভাগ হয়ে ইসলামের বারোটা বাজানোর কারণে সোনার বাংলায় নাস্তিক্যবাদ জেগে উঠে গেছে। তো সেই জন্য ইসলামে দুইটা জিনিস বুঝতে হবে, একটা টেক্সট বুঝতে হবে আর একটা কনটেক্সট বুঝতে হবে। আজ হুসাইনি প্রেমের কেন উজ্জীবিত হতে হবে? কারণ কনটেক্সট যদি না বুঝেন, নস দিয়ে দলিল দিয়ে পরিবেশ আপনি মোকাবেলা করতে পারবেন না। যেমন আপনারা আমি যদি বোঝাই, আল কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি পুরুষ চোর মহিলা চোর যদি চুরি করে
প্রমাণিত যদি হয় হাত কেটে ফেলতে হবে। এটার নাম ট্যাক্স, এটার নাম নস, এটার নাম কোরআনের দলিল। যদি ইসলামী খেলাফত কায়েম হয়ে যায়, আপনারা যদি বিচারক বানায়া দেয়, যদি চোর ধরা পড়ে, চোর যদি আসামির কাঠগড়ায় উঠে যায়, তারপর অ্যাডভোকেট বাদী বিবাদীর পক্ষে যদি দাঁড়িয়ে যায়, আপনি জজ হওয়ার পর যদি বলে চোরের বিচার করেন, আপনি বলবেন কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মহিলা হোক যদি চুরি প্রমাণিত হয় হাত কেটে ফেলতে হবে। আপনি কোরআন বেশি বুঝবেন না ফারুকে আজম বেশি বুঝবে? কে বেশি বুঝবে? আমিরুল মুমিনিন ফারুকে আজম খেলাফতে আদিষ্ট হয়ে গেছে, চোর ধরা পড়ে গেছে, চোর আসামির কাঠগড়ায় উঠে গেছে, সাক্ষী উপস্থাপন করেছে, চোরের প্রমাণ হওয়ার পর ফারুকে আজম হাত কাটে নাই। কেন? কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর প্রমাণিত হলে হাত কেটে দাও। ফারুকের সামনে কোরআনের নস রয়ে গেছে, ফারুকের সামনে ইসলামী খেলাফত রয়ে গেছে, ফারুকের সামনে চোর দাঁড়িয়ে আছে, ফারুকের সামনে পুলিশ আইন বাস্তবায়নকারী রয়ে গেছে। ফারুক বলে হাত কাটা যাবে না। কেন? নস বলছে হাত কেটে দাও। কনটেক্সট, পরিস্থিতি, প্রেক্ষাপট বলছে হাত কাটা যাবে না। কেন? দুর্ভিক্ষের সময় যে চোর চুরি করেছে সে স্বভাবের চোর নয়, অভাবের চোর। সেই জন্য নস কনটেক্সটের উপরে আমল করা যাবে না। আমরাও সোনার বাংলায় আমি বলি জিয়ারত সুন্নাত, আমার বিপরীতে যান, দাড়ি টুপি জুব্বা আছে, উনি বলছে জিয়ারত বিদআত শিরিক। কেন দুই গ্রুপ কেন হলো? কোরআন তো একটা, হাদিস তো একটা, গ্রুপ দুইটা হয়ে গেছে কেন? নস কি আমাদের নাই? হ্যাঁ, জিয়ারতের পক্ষে নস আছে। যে জিয়ারতের বিপক্ষে গিয়েছে তার কি দলিল নাই? অবশ্যই দলিল আছে, তাকে আমি গালি দিব না, তার দলিল আছে। তার দলিল বলছে জিয়ারত করা যাবে না, আমার দলিল বলছে জিয়ারত করা যাবে। দুই দলে যখন বিভক্ত হয়ে গেছে, আপনি বলছেন আমি সাধারণ মানুষ যাব কোথায়? এখন যে জিয়ারত মানে না তারও তো দলিল আছে, যার জিয়ারত মানে তারও তো দলিল আছে। মক্কায় রহমতুল্লিল আলামিন, মুশরিক বেশি মুমিন কম। আমার নবী বললেন জিয়ারত করা যাবে না, জিয়ারত করা যাবে না। কেন? কনটেক্সট, পরিবেশ, প্রেক্ষাপট বলছে যেখানে মুসলমান কম মুশরিক বেশি, মুশরিকের কবরের জিয়ারত তো হয় না। কামলিওয়ালা মদিনায় আসলেন, বদর হলো, উহুদ হলো, হুনাইন হলো, খন্দক হলো, মুসলমানের বিজয়ের পতাকা উঠে গেছে। কামলিওয়ালা বলছেন মুসলিম শরীফ উল্টান। আমার নবী বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ওহে আমার উম্মত জিয়ারত করতে নিষেধ করেছিলাম মক্কায়। কেন? মুসলমান কম মুশরিক বেশি। কিন্তু মদিনার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে। ফাজুরুহা, আমি নবী মদিনায় ঘোষণা করলাম আজকে থেকে মন ভরে জিয়ারত করতে থাকো। তাহলে ট্যাক্সের সাথে কনটেক্সট মিলাইতে হবে। কনটেক্সট না বুঝলে, শুধু দলিল দিলে ফেরকাবাজি হবে। সেই জন্য আল্লাহ কোরআন নাজিল করার আগে রহমতুল্লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। কেন? কোরআনের কনটেক্সট কিভাবে দিতে হবে, ফতোয়া কিভাবে দিতে হবে, এটার জন্য রাসূল লাগবে। আপনারা যদি বলি আল্লাহ এক, কোথায় আছে? আপনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, কোরআনে আছে। আপনারা যদি বলি নামাজ কোথায় আছে? আপনি বলবেন আকিমুস সালাহ, কোরআনে আছে। আপনারা যদি বলি মা বাবার সেবা কোথায় আছে? আপনি বলবেন কোরআনে আছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনারা যদি বলি কিয়ামতের কথা কোথায় আছে? আপনি বলবেন কোরআনে আছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সত্যের কথা কোথায় আছে? আপনি বলবেন কোরআনে আছে। আমি বলি কোরআনের কাছে যাও, কোরআনের কাছে যাও, কোরআনের কাছে যাও। আমার কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আমি বলি কোরআন যদি বুঝতে হয়, আমি কোরআন বলছি, তুমি কামলিওয়ালা নবীর কদমে চলে যাও। কেন? আমার নবী যে ব্যাখ্যা করবে এই ব্যাখ্যা তুমি করতে পারবে না। সেই জন্য ট্যাক্স নসু বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে। কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমার নবী যা দেয় তাই তো নিবা। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, তোমার নবী যা হালাল বলে তাই তো হালাল হবে, তোমার নবী যা হারাম বলে তাই তো হারাম হবে। আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মানতে হবে নবীকে, মানতে হবে নবীকে। আমার নবীকে মানা, এটার নাম দলিল। এখন আসেন, আপনি যদি গভীরভাবে ভাবেন আমার রাসূলকে পাঠালেন,
তারপর পাঠালেন কোরআন। কেন ডাইরেক্ট কোরআন থেকে নস থেকে ইসলাম বোঝা যাবে না বলে রহমতুল্লিল আলামিনকে পাঠিয়েছে। এখন ইলমুন নাফিয়া, উপকারী এলম আপনারে কি দেয়? নূর দেয়। সেজন্য আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার নবীও নূর, কোরআনও নূর। কোরআন বুঝতে নবী লাগে, নবী বুঝতে কোরআন লাগে। এই নূর যখন আপনার কাছে যাবে, নূর মানে লাইট, নূর মানে আলো, এলম যখন আপনার বুকে যাবে আপনি নূর পাবেন। নূর মানে আলো, নূর আপনাকে হেদায়েত দিবে। যেই দোয়া আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত আপনাকে সিরাতে মুস্তাকিম দিবে। সিরাতে মুস্তাকিম আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিবে। তা আল্লাহর নবী কোরআন ব্যাখ্যা করলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি নবী যেভাবে বলি, হজ করো আমি নবী যেভাবে করি, যাকাত দাও আমি নবী যেভাবে অর্ডার করি। নবী বুঝার নাম ইসলাম। হজ্জাতুল বিদায় হজ্জের দিন চলে আসলো, রহমতুল্লিল আলামিন বলে আমি তো বিদায় নিয়ে যাব, আমি তো চলে যাব, জাহেরি পর্দা করব। আমাদের চোখ নবীকে দেখে না, আমাদের কান নবীর কথা শুনে না, তাই বলে নবী মরা নয়, তাই বলে নবী মরা নয়। আমার ইমাম বলছে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। হাবিব আপনি খোদার কসম জিন্দা, না দেখা চোখ আমারটাই দুষে ছিল, সেজন্য আমি দেখি নাই। হাবিব বলে আমি চলে যাব। হাবিব যখন চলে যাবে কোরআন বুঝতে নবী লাগে, নামাজ পড়তে ওযু লাগে, ওযু করতে পানি লাগে, পানি যদি না থাকে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়। ইসলাম বুঝতে কোরআন লাগে, কোরআন বুঝতে নবী লাগে। কামলিওয়ালা বললেন আমি থাকবো না, আমি দুনিয়া থেকে জাহেরি ভাবে চলে যাব। সাহাবী কান্না করে উঠলো, নবী গো কোরআন বুঝতে নবী লাগে। আপনি যদি চলে যান চোখ আপনারা দেখবে না, কান আপনারা শুনবে না, কেমনে কোরআন বুঝবো? আমার রাসূল বললেন ইন্নী কাদ তারাকতু ফীকুম সাকালাইন আও আমরাইন। উম্মত টেনশন করো না, দুইটা দামি জিনিস ছেড়ে দিয়ে যাচ্ছি, রেখে দিয়ে যাচ্ছি। আহাদুহুমা আকবারু মিনাল আখির, একটার একটা চেয়ে বড়, কোনটাকে হেয় করার সুযোগ নাই। কিতাবুল্লাহি তাআলা, এক নাম্বার কোরআন। কোরআন কোরআন নবী কোরআন বুঝতে নবী লাগে। তা আপনি চলে যাবেন, কোরআন বুঝবো কেমনে? সেই রাতি আহলে বাইতি, আমার আহলে বাইত রেখে যাচ্ছি, আমার আলী রেখে যাচ্ছি, আমার হাসান রেখে যাচ্ছি, আমার হুসাইন রেখে যাচ্ছি, আমার জাফর সাদেক রেখে যাচ্ছি, আমার ইমাম বাকের রেখে যাচ্ছি, আমার আব্দুল কাদের জিলানী রেখে যাচ্ছি, আমার মাইনুদ্দিন চিশতি রেখে যাচ্ছি, আমার শাহ জালাল ইয়ামানি রেখে যাচ্ছি, আমার নাসিরউদ্দিন সিপাহ সালা রেখে যাচ্ছি, আমার শাইন শাহ সিরকুট সৈয়দ আহমদ শাহ সিরকুটি রেখে যাচ্ছি, আমার গাউস জামান আল্লামা তৈয়ব শাহবাজি রেখে যাচ্ছি, আমার গাউসুল আজম মাসবান্দারি রেখে যাচ্ছি, আমার শাহ ঈসা পুরি রেখে যাচ্ছি, আমার তারাকতু ফীকুম সাকালাইন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। কোরআন নূর, নূর বুঝতে আরেকটা নূর লাগে, ওই নূরের নাম রহমতুল্লিল আলামিন। রাসূল বলছে আমি চলে যাচ্ছি জাহেরি ভাবে, নূর কোরআন রেখে যাচ্ছি। আরেকটা বুঝার, কোরআন বুঝার জন্য আমার আহলে বাইত ইতরাতি রেখে যাচ্ছি, ইতরাতি রেখে যাচ্ছি। বেরেলির কলন্দর বলছে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হি আইন নূর সব গরানা নূর কা। হাবিব আপনি নূর, এটা অনেক উপরে। আপনার বাচ্চা হাসান হুসাইন নূর, সেই নূরের মূল আপনি। হাবিব বলে কোরআন বুঝতে নূর রেখে যাচ্ছি। তাই সেই জন্য কেন হুসাইনি প্রেমে উজ্জীবিত হতে হবে? কোরআন বুঝতে রাসূল লাগে, ইসলাম বুঝতে কোরআন, কোরআন বুঝতে রাসূল। রাসূল জাহেরি ভাবে চলে গেছে, তখন আল্লাহর হাবিব বলে আহলে বাইত রেখে যাচ্ছি। নামাজ পড়তে ওযু লাগে, ওযু করতে পানি লাগে, পানি নাই তায়াম্মুম করতে হয়। ইসলাম বুঝতে কোরআন লাগে, কোরআন বুঝতে নবী লাগে। রাসূল সরে গেছে, সেখানে হুসাইনকে প্রয়োজন হয়। আল্লাহর হাবিব বললেন কোরআনের সাথে আমার হুসাইনকে রেখে যাচ্ছি, আমার হাসানকে রেখে যাচ্ছি, আমার আহলে বাইতকে রেখে যাচ্ছি। আল্লাহ ডাক দিলেন হাবিব কোরআন এলম, কোরআন নূর,
আপনি আলম, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি নূর, কাকে রেখে যাচ্ছেন? হাবিব বলেন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, কোরআন এবং আহলে বাইত। আল্লাহ বলে হাবিব আহলে বাইতকে যখন কোরআনের সাথে লাগিয়ে দিয়েছেন, আমি আল্লাহ বলে দিলাম ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আহলে বাইত শোনো, আমি আল্লাহ আপনাদের থেকে অপবিত্রতা দূর করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। তাহলে আমার কোরআন বুঝতে নবী লাগে, রসুল আপনি দেখেন নাই, আপনার হুসাইন লাগবে। হুসাইন ছাড়া কখনো কোরআন বোঝা যাবে? এখন আসেন গভীর মনোযোগ, সময় কম, অতি দ্রুত বলতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলে ওগো বান্দা, তুমি যদি মুস্তাকে রসুলের বিপরীতে কোনো অবস্থান না নাও, শুনে রেখো লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহ যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়া এবং আখিরাতে লানত দিব। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব রেডি করে রেখেছি। এখন আপনি আল্লাহরে কিভাবে কষ্ট দিবেন? কষ্ট দেওয়ার জন্য তো আপনাকে সামনে রাখতে হবে। রসুল কষ্ট দেওয়া মানে আল্লাহ কষ্ট দেওয়া, সেই জন্য রসুল কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, রসুল খুশি হলে আল্লাহ খুশি হয়। তা আমার হাবিব বলছেন ফাতেমা তু বাদআতুম মিন্নি, বুখারী শরীফ উল্টান, আমার কামলিওয়ালা বলেন ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। ফামান আকদাবাহা, যে আমার ফাতেমাকে নারাজ করেছে, আকদাবানি, সে আমাকে নারাজ করে দিয়েছে। এটার নাম আম্মাজান ফাতেমাতুজ জাহরা। যখন রসুলে পাক মাওলা আলীর সাথে আম্মাজান ফাতেমার শাদী করিয়ে দিয়েছে, তখন আমার রসুল বললেন, মুসলিম শরীফেও হাদিস রয়েছে, তিরমিজিতেও রয়েছে, নাসাইতে রয়েছে, উল্টায়া দেখতে পারেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইউহিব্বু আলিয়ান মুনাফিক, ওগো আলী আপনারে মুনাফিক কখনো ভালোবাসতে পারে না। ওয়ালা ইউবগিদুহুল মুমিন, মুমিন আপনাকে ঘৃণা করতে পারে না। আলী মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্যকারী। আমার রসুল যখন মদিনায় আসলেন, আনসার মুহাজিরকে দাঁড় করাইয়া দিলেন, একজন আনসারী সাহাবীকে ডাকলেন, সাহাবী এসো। আনসার আসলেন, সিদ্দিক আকবরকে ভাই বানিয়ে দিয়েছেন। আর একজন আনসারী সাহাবী ডাকলেন, এদিকে এসো, ওনাকে ফারুক আজমের ভাই বানিয়ে দিয়েছেন। আর একজন আনসারী সাহাবীকে ডাকলেন, ওনার সাথে ওসমান যুন্নুরাইনকে ভাই বানিয়ে দিয়েছেন। এভাবে আনসার মুহাজির সবাইকে ভাই ভাই বানিয়ে একজন মদিনাবাসীকে আরেকজন মক্কি মুহাজিরের দায়িত্ব দিয়ে দিয়েছেন, কিন্তু একজনকে কারো ভাই বানান নাই। ওনার নাম মাওলা আলী। একলা দাঁড়িয়ে আছে, চোখে পানি টলটল করছে, চেহারা লাল হয়ে গেছে। মাওলা আলী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইরে ভাই বানায়া দিলেন, আমারে তো কারো ভাই বানালেন না, তো মদিনায় আমার ভাইকে কামলিওয়ালা রসুল বলে, আলী তোমারে কেমনে ভাই বানাবো? আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী আমি নবীর দুনিয়া এবং আখিরাতের ভাই হয়ে গেছে। এটার নাম মাওলা আলী। আমার রাসূলের এই কথা শোনার পর সাইয়্যিদুনা আবু সাঈদ আল খুদরি বলছেন, ইন্না কুন্না লা না'রিফুল মুনাফিকিনা নাহনু মাআশারাল আনসার বিবুগদিহিম আলী ইবনে আবি তালিব। আমরা মদিনাবাসী মুনাফিক চিনতে তেমন সমস্যা হয় না। কেমনে সমস্যা হয় না? আলীরে ভালোবাসলে তারে মুমিন মনে করি, আলীরে ঘৃণা করলে তারে মুনাফিক মনে করি। ইয়া আলী স্লোগান দেওয়া শিয়াবাতি নয়, রাফিজি নয়, নাসিবি নয়, খারেজি নয়। মুনাফিক মুমিনের পার্থক্যকারী হচ্ছে মাওলা আলী। সেই জন্য নারায়ে হায়দারি শিয়াদের স্লোগান নয়, এটা সুন্নিদের স্লোগান। হ্যাঁ, হক সৈয়দনা সিদ্দিক আকবর আফদলুন নাস বাদাল আম্বিয়া, হক ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, হক উসমান যুন্নুরাইন খলিফাতুল মুসলিমিন, হক সমস্ত সাহাবী কুল্লুহুম উদুল, হর সাহাবী জান্নাতি। কথা ঠিক, কারণ আমরা সুন্নি, আমরা সাহাবীও বাদ দেই না, আমরা আহলে বাইতও বাদ দেই না। সৈয়দুনা ফাতেমাতুজ জাহরাকে আমার রসুল বলছেন, আমার শরীরের অংশের নাম ফাতেমা। ফাতেমাকে কষ্ট দিলে
আমি নবীর কষ্ট দেওয়া হয়। আমার আলীকে বলেন, আলী তোমারে মুমিন ভালোবাসবে, মুনাফিক ঘৃণা করবে। আজকে জুমার নামাজের মিম্বার খুতবা হয়, কিন্তু কেমন খুতবা! রহমতুল্লিল আলামিন যখন মসজিদে নববীর মিম্বরে উঠে গেছেন, খুতবা চলছে, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ছোট্ট এক শিশু যখন হেঁটে চলে যাচ্ছে, রহমতুল্লিল আলামিন খুতবা দাঁড় করিয়ে দিয়েছে, হুসাইন আপনার উপর সালাম। যে হুসাইনের জন্য কামলিওয়ালা নবী খুতবা দাঁড় করিয়ে দিয়েছে, হুসাইন চলে যাচ্ছে, কামলিওয়ালা খুতবার সময় মিম্বার থেকে নেমে গেছে, মিম্বার থেকে নেমে হুসাইনকে কুলে নিয়েছে, হুসাইনকে কুলে নিয়ে রহমতুল্লিল আলামিন মিম্বরে উঠে গেছে। আজকের খুতবাটা কোন খুতবা চলছে? আমার কামলিওয়ালা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। খুতবার বিষয় ছিল হুসাইন আসার আগে একরকম, এখন কামলিওয়ালা নবীর খুতবার বিষয় চেঞ্জ হয়ে গেছে। ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে আমার সাহাবী, আমার হুসাইন এখন আমার কোলে। আমার খুতবার বিষয়বস্তু চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান। ও হে আমার সাহাবায়ে কারাম, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে শুভ সংবাদ দিব না? আমি কি তোমাদেরকে নিউজ দিব না? বিখাইরিন নাস, মানুষের মাঝে সর্বোত্তম, জাদ্দান ওয়া জাদ্দাতান, নানা এবং নানির দিক থেকে। আলা উখবিরুকুম বিখাইরিন নাস আম্মান ওয়া আম্মাতান, আমি কি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ সম্পর্কে বলবো না? খালা আম্মাতান ওয়া আম্মান, চাচা এবং মামার দিক থেকে। আলা উখবিরুকুম বিখাইরিন নাস খালাতান ওয়া খালাতান, আমি কি তোমাদেরকে সর্বোত্তম ব্যক্তি সম্পর্কে বলবো না? খালু আর মামার দিক থেকে। আলা উখবিরুকুম বিখাইরিন নাস আবান ওয়া উম্মান, বাবা মায়ের দিক থেকে সবচেয়ে উত্তম ব্যক্তিকে, এটা কি আমি বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন না, কে দাদা দাদির দিক থেকে সবার সেরা, কে বাবা মায়ের দিক থেকে সবার সেরা, কে চাচা আর ফুফির দিক থেকে সবার সেরা, কে খালা আর মামার দিক থেকে সবার সেরা? আমার নবী বলেন, হুমাল হাসান ওয়াল হুসাইন, তারা হাসান হুসাইন, তাদের হাসান হুসাইন জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নানার নাম রহমতুল্লিল আলামিন। ওয়া জাদ্দাতুহুমা খাদিজাতু বিনতে খুয়াইলিদ, তাদের নানির নাম আম্মাজান খাদিজাতুল কুবরা। ওয়া উম্মুহুমা ফাতেমাতু বিনতে রাসূলিল্লাহ, তাদের মায়ের নাম ফাতেমা বিনতে রাসূলিল্লাহ আলাইহাস সালাম। ওয়া আবুহুমা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বাবার নাম আলী ইবনে আবি তালিব। ওয়া আম্মুহুমা, তাদের চাচার নাম জাফর ইবনে আবি তালিব। ওয়া আম্মাতুহুমা, তাদের ফুফির নাম উম্মে হানি বিনতে আবি তালিব। ওয়া খালুহুমা, তাদের মামার নাম আল কাসিম ইবনে রাসূলিল্লাহ আলাইহিস সালাম, তাদের চাচার নাম তাদের মামার নাম কাসিম ইবনে রাসূলিল্লাহ। ওয়া খালাতুহুমা, তাদের খালার নাম যায়নাব ওয়া রুকাইয়াতু ওয়া উম্মু কুলসুমিন বানাতু রাসূলিল্লাহ, তাদের খালার নাম যায়নাব, রুকিয়া, উম্মে কুলসুম, যারা রাসূল পাকের শাহজাদি। আমার রাসূল বলেন, জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা নানি জান্নাতে। ওয়া আবুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের মা বাবা জান্নাতে। ওয়া আম্মুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের মামা জান্নাতে। ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের ফুফি জান্নাতে। ওয়া খালাতুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের খালারাও জান্নাতে। ওয়া হুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনও জান্নাতে। ওয়া মান আহাব্বাহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারাও জান্নাতে চলে যাবে। কেন? হুসাইনি প্রেমে উজ্জীবিত হবে। জান্নাত হুসাইনের হাতে রয়ে গেছে, জান্নাত হাসানের হাতে রয়ে গেছে। আমি যদি আপনার একটু করে বুঝাই, আপনি বুঝবেন। আমার রাসূল বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট। জান্নাতে যুবক ছাড়া তো আর কেউ যাবে না, সবাই তো যুবক হয়ে যাবে। জান্নাতের প্রেসিডেন্টের নাম হাসান হুসাইন। আপনারা যারা প্রবাসে যান, আপনাদের তিনটা জিনিস লাগে। এক নাম্বার পাসপোর্ট লাগে, দুই নাম্বার ভিসা লাগে, তিন নাম্বার পাসপোর্টও আছে, ভিসাও আছে। কিন্তু মালয়েশিয়ায় গিয়ে ইমিগ্রেশনে যখন গেলেন, ইমিগ্রেশন যদি আপনাকে ঢুকতে না দেয়, পাসপোর্ট ভিসা থাকার পরেও কি যেতে পারবেন? পারবেন? লাল ক্রস চিহ্ন মেরে দিলে এখানে আর মামলা করার কোনো সুযোগ নাই। তখন মালয়েশিয়ার আপনাকে বলবে, সরকার তোমাকে আমার পছন্দ হয় নাই, আপনি জান্নাতে যাবেন, আপনার তিনটা জিনিস লাগবে। এক নাম্বার পাসপোর্ট, পাসপোর্ট মানে ঈমান লাগবে। দুই নাম্বার ভিসা, নামাজ এটার নাম ভিসা, রোজা এটার নাম ভিসা, হজ এটার নাম ভিসা, যাকাত এটার নাম ভিসা, কোরআন তেলাওয়াত এটার নাম ভিসা, তাসবিহ তাহলিল এটার নাম ভিসা। পাসপোর্টও মিলে গেছে, ভিসাও মিলে গেছে। কাল হাসরের ময়দানে উঠে গেছেন, মালিকের সামনে গেলেন, মালিক বলবে আমলনামা দে। পাসপোর্ট দিলেন, ঈমান আছে।
আপনার যখন পেজগুলো উল্টাচ্ছে, ভিসাও আছে, আপনারা বললেন যাও ইলাল জান্নাহ, জান্নাতে যাও। কামলিওয়ালা বলছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট। ওই জান্নাতের ইমিগ্রেশনে যখন যাবেন, দেখবেন কম্পিউটারের সামনে ইমিগ্রেশন অফিসার হাসান হুসাইন বসে আছে। হাসান হুসাইন বসে আছে, হাসান হুসাইন বসে আছে। আপনি এখন ইমিগ্রেশনে যাবেন, আপনি যখন এয়ারপোর্টে যাবেন, আপনার ফিঙ্গার দিতে হয় কি হয় না? ফিঙ্গার দিলে আপনার অতীতের রেকর্ড কম্পিউটারে শু হয় কি হয় না? তো আমার রাসূল বলছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। জান্নাতের প্রেসিডেন্টের নাম হাসান হুসাইন। জান্নাতে যেতে গেলে ইমিগ্রেশন অফিসার হাসান হুসাইনের সিল লাগবে। পাসপোর্ট নিলেন, ভিসা নিলেন, কিন্তু ইমিগ্রেশনে দিলেন হাসান হুসাইন। পাসপোর্ট উল্টাইলেন, বললেন ফিঙ্গার দাও, ফিঙ্গার দিলেন, দেখলেন পাসপোর্ট উল্টালেন। কম্পিউটার বলছে এসিডি, কম্পিউটার বলছে এসিডি। হুসাইন বলবে এসিডে জান্নাত যেতে পারে না, এজিদে জান্নাত যেতে পারে না। কিন্তু আমার মতো আপনার মতো নাদান যখন ইমিগ্রেশনে যাব, আমার পাসপোর্ট যখন নিবে, আমার হাসান দেখবে, আমার হুসাইন দেখবে, সে ফিঙ্গার দে। আমরা সুন্নিরা ফিঙ্গার দিতে দেরি, কম্পিউটার বলবে হাসানি হুসাইনি। কথা ঠিক কিনা? কম্পিউটার বলবে আমরা হাসানি, আমরা হুসাইনি। হাসান হুসাইন বলবে জান্নাত তো হাসানিদের জন্য, জান্নাত তো হুসাইনিদের জন্য। হুসাইনি প্রেমে উজ্জীবিত এই কারণে হতে হবে, আমার মালিক জান্নাতের চাবি আমার মুস্তাফাকে দিয়ে দিয়েছে। আমার মুস্তাফা জান্নাতের চাবি আমার হাসান হুসাইনকে দিয়ে দিয়েছে। বাস আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসবো, যেহেতু আমার সময় নির্ধারিত। আমার রাসূল বলছেন হাজা আবনায়া, হাসান হুসাইন আমার ছেলে। ওয়ামান আহাব্বাহুমা আহাব্বানি, যে হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমারে ভালোবাসবে সে মাওলারে ভালোবাসবে। এখন শোনো, আমার রাসূল বলছে হাজা আবনায়া, হুসাইন আমার সন্তান, নাতি নয়। হ্যাঁ, ফাতেমার আলীর ঘরে এসেছে, কিন্তু তার বাবা হিসেবে আমি নবী বিশ্ববাসীকে জানিয়ে দিলাম হাসান হুসাইন হচ্ছে আমার ছেলে। তার উপর আমার রাসূল বলছে যে হাসান হুসাইনকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, যে আমি নবীকে ভালোবাসে সে আমার আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহরে ভালোবাসে আদখালাহুল জান্নাহ, তারা আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। ওয়ামান আবগাদাহুমা, আর যে হাসান হুসাইনকে নারাজ করে, হাসান হুসাইনের প্রতি বিদ্বেষ রাখে, হাসান হুসাইনকে হিংসে করে, আবগাদানি, সে আমার প্রতি বিদ্বেষ রাখলো। ওয়ামান আবগাদানি, যে আমাকে নারাজ করেছে, আবগাদাহুল্লাহ, সে আল্লাহরে নারাজ করেছে। ওয়ামান আবগাদাহুল্লাহ, যে আল্লাহরে অসন্তুষ্ট করেছে, আদখালাহুন নার, সে জাহান্নামে চলে যাচ্ছে। হাসান হুসাইনকে ভালোবাসলে জান্নাত, হাসান হুসাইনকে ঘৃণা করলে জাহান্নাম। আমরা উম্মত হইয়া বড় জুলুম করেছি। আমার কামলিওয়ালা নবী বারবার সতর্ক করেছে, আমার হুসাইন বড় দামি, আমার হাসান বড় দামি। হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। ও আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে। আমার বাবা যদি বলে হাসান আমার থেকে মানা যায়, কিন্তু বাবা যদি বলে হাসান থেকে আমি বাবা, কেউ মানবে না। কারণ ছেলে থেকে বাবা হয় না, বাবা থেকে ছেলে হয়, নানা থেকে নাতি হয়, নাতি থেকে কখনো নানা হয় না। কিন্তু আমার রাসূল বলছেন হাসান আল হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে। কেন? হুসাইন শুধু ব্যক্তির নাম নয়, হুসাইন ঈমানের নাম, হুসাইন ঈমানের নাম। এখন আসেন গভীরভাবে যদি খেয়াল করেন, আমার রাসূল কেমনে হুসাইনের উপর জুলুম করেছে। দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা রেখে, বাচ্চা কাঁদবে এটাই তো স্বাভাবিক। কিন্তু আম্মা জান ফাতেমা তো জাহরার ঘরে হুসাইন কাঁদছে। আমার নবী ডাক দিয়ে বললেন ফাতেমা কাঁদছে কে? আম্মা জান ফাতেমা হাসি দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ঘরে বাচ্চা আছে, বাচ্চা থাকলে তো কাঁদবে। আমার নবী বলে হুসাইন কাঁদছে না? ফাতেমা তো জাহরা বললেন হ্যাঁ হ্যাঁ হুসাইন কাঁদছে। আমার রাসূল
রসুল বললেন, ফাতেমা সবাই কাঁদবে আমি মেনে নিতে পারি, আমার হুসাইন কাঁদলে আমি মানতে পারি না। ফাতেমা তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, আমার হুসাইন যেন না কাঁদে। হুসাইন এসে বললেন, না না আমি ঘোড়ায় চড়বো, ঘোড়ায় চড়লে তো পড়ে যাবে। কামলিওয়ালা নিচে ঘোড়া হয়ে গেলেন, ঘোড়ার লাগাম লাগে, লাগাম ছাড়া ঘোড়া তো জমে না। হুসাইনকে বললেন, হুসাইন সবচেয়ে দামি ঘোড়া তোমার জন্য এনেছি। হুসাইন বললেন, নানা জান ঘোড়া কোথায়? কামলিওয়ালা ঘোড়া হয়ে গেছে। হুসাইন আমার পিঠের উপর উঠো না। হুসাইন পিঠের উপর উঠলেন, হাসান পিঠের উপর উঠলেন। হুসাইন বললেন, ভালো লাগছে না, আমার কামলিওয়ালা বলে আমি ঘোড়া হয়ে গেছি, ভালো লাগছে না কেন? সে নবীর লাগাম কোথায়? লাগাম দিয়ে ঘোড়াকে বাড়ি দিলে ঘোড়া সামনের দিকে যায়, কিন্তু এমন ঘোড়া দিলেন লাগাম তো নাই। আপনি বলেন বাপরি কাটার চুল রাখা সুন্নাহ। আমার কামলিওয়ালাকে জিজ্ঞেস করেন, ওগো নবী বাবলি কাটা চুল কেন রেখেছেন? আমার বিস্তান বলছে, হুসাইন যখন বলছে লাগাম কই, কামলিওয়ালা পাগড়ি খুলে বাপরি কাটা চুল ধরে বলে, হুসাইন কে বলেছে লাগাম নাই? আমার বাপরি কাটা চুল আমার হুসাইনের জন্য আমি লাগাম করে দিয়েছি। হুসাইন আপনাকে সালাম, আপনি পিঠের উপর উঠে গেছেন। হুসাইন আমার নবীর বাপরি কাটা চুল ধরে বলছে, ঘোড়ার লাগামটা না কত সুন্দর। হুসাইন বললেন, গাড়িতে চড়বো। আমার কামলিওয়ালা নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। হুসাইন বলে, আমি খেলবো। আমার কামলিওয়ালা বললেন, আরাফা মিনাতে খেলতে দিব না। নিজের পেটকে খেলার মাঠ বানিয়ে দিয়েছেন। কেন? হুসাইন ব্যথা পাইলে নবী ব্যথা পায়, হুসাইন কাঁদলে আমার নবী কাঁদে, হুসাইন হাসলে আমার নবী হাসে। বারবার উম্মতকে বলেছেন, আমার হুসাইনের ব্যাপারে খেয়াল রাখিও, আমার হাসানের ব্যাপারে খেয়াল রাখিও। এশারের নামাজ চলছে, উম্মতের জন্য নবী তো রউফুর রহিম। আমার নবী বললেন, একলা নামাজ পড়ো, সিজদা লম্বা করে দাও, রুকু লম্বা করে দাও, কেরাত লম্বা করে দাও, কিন্তু জামাতে যখন নামাজ পড়বা তখন একটু শর্ট করিও। কেন? সেখানে বৃদ্ধ মানুষও তো থাকে, অসুস্থ মানুষও তো থাকে, বাচ্চাও তো নামাজ পড়ে। রহমতুল্লিল আলামিন উম্মতের কষ্ট সইতে পারে না। আজ এশারের নামাজের ইমামতি করেছে, রহমতুল্লিল আলামিন সিজদায় চলে গেছে, হুসাইন উঠে গেছে পিঠের উপরে। আমার নবী আজ 3বার সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, কিন্তু আজকে আমার নবী উঠে না। 5বার বলেছে, কামলিওয়ালা উঠে না। 7বার বলেছে, কামলিওয়ালা উঠে না। 9বার বলেছে, কামলিওয়ালা উঠে না। 10 মিনিট চলে গেছে, সাহাবায়ে কেরাম বলছেন, নাহনু নাখাফ, আমরা ভয় পেয়ে গেছি, হয়তো রহমতুল্লিল আলামিন মওলার মেহমান হয়ে গেছে। 20 মিনিট চলে গেছে, রহমতুল্লিল আলামিন উঠে না। কয়েকজন সাহাবী বলে, মাথা উঁচু করে দেখলাম নবীজির পিঠের উপর হুসাইন বসে আছে। 30 মিনিট চলে গেছে, হুসাইন নিজের মন মতো নেমেছেন, কামলিওয়ালা নামাজ শেষ করেছেন। সাহাবায়ে কেরাম চিৎকার করে কান্নাকাটি করে দিয়েছেন। আমার রাসূল বলেন, মা বালুকুম, কি হলো তোমাদের? তখন সাহাবী বলেন, নাহনু নাখাফ, আমরা ভয় পেয়ে গেছি। আমার রাসূল বলেন, লিমাজা, কেন ভয় পেয়েছো? আপনি যে সিজদায় পড়ে গেছেন, এরকম দেরি তো কখনো করেন না। আজ এমন কি হয়ে গেছে আপনার সিজদা লম্বা হয়ে গেছে? আমার রাসূল বলেন, ওই তো দেখছো না হুসাইন, তাকে আমি বেশি ভালোবাসি, সে পিঠের উপর উঠে গেছিল, আমি যদি সিজদা থেকে উঠে যায় হুসাইন পড়ে যাবে, হুসাইন যদি পড়ে যায় ব্যথা পাবে, হুসাইন যদি ব্যথা পায় উফ বলবে, হুসাইন যদি উফ বলে আমি নবী সইতে পারি না। যার জন্য রহমতুল্লিল আলামিন সিজদা পর্যন্ত লম্বা করে দিয়েছে। ওঠার নাম হুসাইন। কত জালেম উম্মত নামধারী জালেম এজিদ, কত জালেম শিমার ইবনে জিয়াদ, আমার হুসাইন কারবালায় ঘোড়ার উপর উঠে গেছে। আপনি বলবেন নবী তো মনে হয় মদিনায়। হাদিস কোলেন, আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের কিতাব কোলেন, আল মুস্তাদরাক কোলেন, খাসাইসুল কুবরা কোলেন। যেদিন 10ই মুহররম আমার হুসাইনকে শহীদ করা হচ্ছে, আমার নবী মদিনায় নয়, আমার নবী কারবালায় চলে গেছে। এটা আমার বাবা বলে নাই, এটা আমার দাদা বলে নাই, এটা জালালউদ্দিন আল কাদেরী বলে নাই, এটা শেরে মিল্লাত আল্লামা ওবাইদুল হক নাঈমি বলে নাই, এটা মুহাদ্দিসিন কেরাম বলেছেন। আমার নবী কারবালায় নাই, মুহাদ্দিসগণ বলে, আমরা বলি নাই, এটা সাহাবায়ে কেরাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, হযরত উম্মে সালামা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত উম্মে সালামা বলছে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, আমি স্বপ্ন দেখছি, আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি আত-তুরাব, আমার নবীর মাথায়, আমার নবীর দাড়ি মোবারক বালিতে আবৃত হয়ে আছে, পুরো চেহারায় ওয়াদুহা মলিন হয়ে আছে।
তখন ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজির বাপড়ি কাটা চুল যখন এলোমেলো দেখলাম, আমি যখন দাড়ি মোবারকের মধ্যে বালিকানা মিশ্রিত দেখলাম, তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে? আমার নবী বললেন ওগো উম্মে সালামা, তুমি মদিনায় ঘুমাচ্ছ, আমি তো রওজায় নাই, আমি তো কারবালায় চলে এসেছি। যেই হুসাইন চুট্টকালে কাঁদলে আমার নবী বলে ফাতেমা আমি সইতে পারি না। যেই হুসাইন সিজদা থেকে পড়ে গেলে ব্যথা পাবে বলে নবীজি সিজদা লম্বা করে দিয়েছে। আজ ওই নবী মদিনায় নাই, কারবালায় চলে গেছে। আমি বলি নাই, সাহাবায়ে কেরাম বলছে কারবালায় চলে গেছে রহমতুল লিল আলামিন। হুসাইন ঘোড়ার উপর উঠে গেছে। আমার নবী তো আর চিৎকার দিয়ে বলে নাই হুসাইন ঘোড়ায় উঠলে আমার ব্যথা লাগে। আজ পিঠের উপর বল্লমের পর বল্লম আবৃত হয়েছে। কই আমার সোনার মদিনা চিৎকার করে বলে নাই হুসাইনকে মেরো না, হুসাইন মারলে আমার ব্যথা হয়। আজ তরবারির আঘাতে হুসাইনের শরীর আঘাতে সম্পূর্ণ আবৃত হয়ে গেছে। কই কামলিওয়ালা তো সেদিন চিৎকার করে নাই। কারবালার জমিন হুসাইনের রক্তে লাল হয়ে গেছে। কই আমার নবী তো সেদিন চিৎকার করে নাই। হুসাইন গোড়া থেকে পড়ে গেছে। সীমার হুসাইনের পিঠের উপর বসে গেছে। ইবনে জিয়াদ হুসাইনের চেহারা চিপে ধরেছে। আজ যদি চোখ তাকে সোনার মদিনায় জিজ্ঞেস করেন অগুকাম নবী গো, ফাতেমার কোলে হুসাইন কাঁদছিল, আপনি নাকি সইতে পারেন নাই। মসজিদে নববীতে হুসাইন পিটে উঠেছিল বিদায়, হুসাইন পড়ে গেলে আপনি ব্যথা পান বিদায় সিজদা লম্বা করে দিয়েছেন। হাদিস বলছে আপনি সোনার মদিনায় নয়, আপনি কারবালায় চলে গেছেন। আপনি হুসাইনের শাহাদাতের সময় কারবালায় ছিলেন। আজ হুসাইন গোড়া থেকে পড়ে গেছে। কই আপনি তো চিৎকার করেন নাই। আজ হুসাইনের রক্ত কারবালার জমিন লাল হয়ে গেছে। কই আপনি তো চিৎকার করেন নাই। আজ হুসাইনের গায়ের উপর সীমার বসে গেছে। কই আপনি তো চিৎকার করেন নাই। আজ হুসাইনের গর্দানে সীমার তরবারি তুলে দিয়েছে। কই আপনি তো চিৎকার করেন নাই। কামলিওয়ালারে জিজ্ঞেস করেন নবী গো ধৈর্য ধরলেন কেমনে? আমার নবী চিৎকার দিয়ে বলবে উম্মত হা হা, ফাতেমার কোলে হুসাইন কাঁদলে আমি সইতে পারি না, সিজদা থেকে হুসাইন পড়ে গেলে আমি সইতে পারি না, কিন্তু কারবালার জমিনে হুসাইনের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমি শিশির মধ্যে ভরে নিয়েছি, মেনে নিয়েছি। কেন? হুসাইনের রক্তের বদলায় আমার উম্মতকে কাল হাসরের ময়দানে জান্নাতের সুপারিশ করা হবে। আজকে কত জালেম উম্মত, আজকে কত জালেম উম্মত কুফায়ও বেঈমানি করেছে। আজকে এখন 1400 বছর পর উম্মত বলে হুসাইনের মাহফিল করলে নাকি শিয়া হয়ে যায়, আলীর কথা বললে নাকি শিয়া হয়ে যায়, ফাতেমাতু জাহরার কথা বললে নাকি শিয়া হয়ে যায়, আহলে বাইতের কথা বললে নাকি শিয়া হয়ে যায়। এটা আজকের ফতোয়া নয়, এটা হযরত ইমাম শাফি কেউ বলেছিল। ইমাম শাফি বলেন আহলে বাইতের কথা বলতে গেলে যদি শিয়া হয়ে যায়, আমি ইমাম শাফি শিয়া হতে রাজি আছি। কেন? হুসাইন হাসান মাওলা আলী শিয়াদের নয়, হুসাইন হাসান মাওলা আলী সুন্নিদের। আপনারা কেন হুসাইনকে দিয়ে দিচ্ছেন? কেন হাসানকে দিয়ে দিচ্ছেন? কেন মাওলা আলীকে দিয়ে দিচ্ছেন? কেন পাক পঞ্জাতনকে দিয়ে দিচ্ছেন? কেন আহলে বাইতকে দিয়ে দিচ্ছেন? আরে সোনার বাংলায় সেই শায়ে সিলকুট আহলে বাইত না আসলে জামিয়া পাইতাম কোত্থেকে? আহলে বাইত গাউসে জামান আল্লামা তৈয়ব শাহবাজি না আসলে জশ্নে জুলুস পাইতাম কোত্থেকে? গাউসুল আজম বাঙালি না আসলে প্রেমের বাগান হইতো কোত্থেকে? আমাদেরকে আজকে শেখানো হয় আহলে বাইতের কথা বলিও না, আহলে বাইতের কথা বলিও না। কেন? সাহাবী রাসূল সবাই আমাদের মাথার তাজ, সাহাবায়ে কেরাম অবশ্যই কুল্লুহুম উদুল, কিন্তু আহলে বাইতকে বাদ দিয়ে নয়। আমরা সাহাবীদেরকেও মাথার উপর রাখবো, আমরা আহলে বাইতের গোলামিকেও বুকের উপর রাখবো। হুসাইন বাদ দিলে ঈমান থাকে না, হুসাইন বুকে নিলে ঈমান থাকে। আমার কারবালায় উম্মত বেঈমানি করেছে, 1400 বছর পরেও কি বেঈমানি করবেন? 1400 বছর পরেও কি কুফার এজিদের কণ্ঠে কথা বলবেন? 1400 বছর পরেও কি সীমার ইবনে জিয়াদের মিশন বাস্তবায়ন হবে? তাহলে আজ অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর প্রতিষ্ঠিত এই সদায়ে কারবালার মাহফিল থেকে উচ্চ কণ্ঠে ডাক দেওয়া হোক, হুসাইন আপনাকে সালাম, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন।